রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ নিয়ে আরও জানাতে প্যারেড গ্রাউন্ড থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন সার্বিক আয়োজন কেমন চলছে? উজ্জ্বল, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন প্যারেড গ্রাউন্ডে, এবং তার অভিবাদন গ্রহণের পরপরই এখানে যে আজকের কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা এবং প্রশিক্ষণ সমাপনীর যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়েছে। এবং ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের সহকারী পুলিশ সুপারদের যে তাদের সমাপনী প্রশিক্ষণ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এখানে সর্বমোট ২৭তম বিসিএস ব্যাচ থেকে সর্বমোট ৫৭ জন, যেখানে ৪ জন নারী এবং ৫৩ জন পুরুষ সহ, এবং ২৮তম ব্যাচের একজন পুরুষ প্রশিক্ষণার্থী কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের ৬ মাসের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ শেষে আজকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবেই সেই প্রশিক্ষণ সমাপনীর যে মাত্রায় সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এখানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ এখানে যিনি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি উপস্থিত আছেন। পাশাপাশি রাজশাহী ৬ এবং ২ আসনের যে এমপি আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি অন্যান্য পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও আমন্ত্রিত অতিথি হিসেবে কিন্তু উপস্থিত আছেন। এখানে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের যে আনুষ্ঠানিক পর্ব সেটি কিন্তু পর্যায়ক্রমে কিছুক্ষণ পরেই শুরু হবে, এবং ৮ থেকে 10টি কিন্তু এখানে যে ব্যাচের অংশগ্রহণের কারণে তাদের যে কন্টিনেন্টার আয়োজন সেটি কিন্তু প্রদর্শিত হবে। এবং পাশাপাশি এখানে এই যে দীর্ঘ সময় পরে কিন্তু মূলত এই পুলিশ ব্যাচের প্রশিক্ষণ কিন্তু শেষ হয়। এর আগে নানান জটিলতার কারণে কিন্তু তারা ২০ বছরের মতো সময় ধরে পুলিশ একাডেমির এবং পুলিশের যে সার্ভিস প্রদানের কথা ছিল সেখান থেকে কিন্তু তারা পিছিয়ে ছিল মূলত। এবং তারপরে নানান আইনগত জটিলতা পেরিয়ে তারা কিন্তু আজকের যে প্রশিক্ষণ সমাপনী সেটি কিন্তু শেষ করলেন, এবং এরপরেই কিন্তু তারা তাদের যে নির্ধারিত গন্তব্য যে জায়গাগুলোতে তাদেরকে পাঠানো হবে সেখানে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সব মিলিয়ে তাদের যে অবস্থা এবং দীর্ঘ দিন পরে তাদের এই প্রশিক্ষণ অংশগ্রহণ করা, পাশাপাশি তাদের এই যে দায়িত্ব, তাদের সময়ের ২৭তম বিসিএসে যারা বিভিন্ন ক্যাডারে অন্যান্য পর্যায়ে ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে বেশ সময় কিন্তু তারা তাদের ঘন্টা কিন্তু পেরিয়ে গেছেন। এবং এখানে শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা জড়িত ছিলেন এবং এই যে প্রশিক্ষণের জন্য দীর্ঘ সময় কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে, এবং এই দিনটির জন্যই কিন্তু তারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন। এবং আইনগত জটিলতা পেরিয়ে এবং সর্বশেষ যে পর্যায় এই যে প্রশিক্ষণ সমাপনী অংশগ্রহণ সেই সময় পর্যন্ত কিন্তু তাদেরকে একটানা অপেক্ষা করতে হয়েছে। এবং মাঝখান থেকে তাদের জীবন থেকে ১৫ থেকে ২০ বছর কিন্তু চলে গিয়েছে, এবং যার কারণে অনেকজনই কিন্তু আমরা দেখেছি যে এর আগে নানান ধরনের অভিযোগ কিন্তু তুলেছিলেন, এবং মূলত তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়ে তাদের যে মৌখিক পরীক্ষা সেই মৌখিক পরীক্ষাটি কিন্তু বাতিল করা হয়। পরবর্তী সময়ে হাইকোর্টের রিটের মাধ্যমে পরবর্তীতে তাদের কিন্তু এই মৌখিক পরীক্ষাটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়। তারই আর ফলস্বরূপ কিন্তু তারা আজকে এই প্রশিক্ষণ সমাপনীতে অংশগ্রহণ করেছে। উজ্জ্বল, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। মারুফ হাসান জানাচ্ছিলেন বিস্তারিত।